একটা সামান্য একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরব অধ্যায় আছে, গৌরবময় অধ্যায় আছে বাংলাদেশ সেনাবাহিনীর। এবং এই সেনাবাহিনী আমাদের বাংলাদেশের দেশ গঠনে, বিপদে আপদে যখন আমরা কোনো ক্রাইসিসে পড়ি, তখন আমরা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকি। বর্তমানে যে দেশের যে দুরবস্থা আমাদের চলছে, সেখানেও কিন্তু আমরা সেনাবাহিনীর মুখের দিকে তাকিয়ে আছি যে সেনাবাহিনী নিশ্চয়ই আমাদের জন্য কিছু করবেন। 5ই আগস্ট কিন্তু সেনাবাহিনীর প্রধান যখন উনি বলেছিলেন যে আমরা এই দেশের সবার জান মালের আমরা সমস্ত কিছু অধিকার তাদের যা আছে তার রক্ষার দায়িত্ব আমরা নিয়েছি। এই দেশের আপামর মানুষ কিন্তু, এই দেশের আপামর জনগণ কিন্তু তখন অত্যন্ত শান্তি পেয়েছিলেন যে সেনাবাহিনী আমাদের সাথে আছে, সেনাবাহিনী আমাদের সাথে থাকবে। এই সেনাবাহিনীর উনি একজন সেনাপ্রধান, দীর্ঘ 40 বছর উনি সেনাবাহিনীতে উনি কাজ করেছেন, যতদূর আমার ওনার হিসাব মতো যেটা বুঝলাম। এই সেনাবাহিনী সম্পর্কে উনি অনেক গীবত গেয়েছেন, যেটা একজন সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে অন্ততপক্ষে প্রকাশ্যে এটা আমি আশা করিনি। আমি আপনাদের সাথে আবারও কথা বলবো যখন ওনার এই বিষয়টুকু শেষ হয়ে যাবে। আমি সত্যিই এখন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য, সেনাবাহিনীর সদস্যদের জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, কারণ উনি বলেছেন যে 1972 সাল থেকে এখন পর্যন্ত সমস্ত অন্যায় অপরাধ যেগুলো সরকারিভাবে হয়েছে সবগুলোর সাথে সেনাবাহিনী যুক্ত। ওনার মোদ্দা কথা আমি এটুকুই বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাদের। সেটা নাগরিকদের উপরেই থাকুক সেই সিদ্ধান্ত। ওনার শেষ হয়নি এখনো, আমার আসামি সম্পর্কে এখন শুরু হয়েছে, শেষ হয়নি, শেষ হোক তারপরে বলবো। আচ্ছা, উনি তো একজন রিটায়ার্ড অফিসার, ওনার এই সাক্ষীর কি ভ্যালু আছে? আমি এটা বলতে পারবো না, এটা কোর্ট ভালো বলতে পারবে। একদম প্রথম থেকে 1972 সাল থেকে উনি বলেছেন যে এখন পর্যন্ত যত রকমের অন্যায়ের সাথে সব কিছুর সাথে সেনাবাহিনী যুক্ত ছিল। আপনারা দেখবেন ওনার অসমাপ্ত যে জবানবন্দি সেখানে আছে, আপনারা দেখবেন। ভাই এগুলো যেহেতু সমাপ্ত হয়নি ওনার, এটা সমাপ্ত হোক তারপরে বলি। অনেক ধন্যবাদ। জিয়াউল হাসান সম্পর্কে যেই কয়েকটা কথা না, এটা আজকে না, পরে।